ডিআইরা স্মার্ট মানি বা মিউচুয়াল ফান্ডস কোন কোন স্টকগুলোকে কিনছে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি লাভবান হবেন না আপনার ক্ষতি হবে বলে আপনার মনে হয়? আপনি অবশ্যই লাভবান হবেন। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মাসটা পেরিয়ে গেল মে মাস, এখন তো জুন মাস। তো মে মাসে কোন কোন স্টকগুলিতে অ্যাপ্লাই করেছে নিজেদের ফান্ড মিউচুয়াল ফান্ডসরা কোন কোন স্টকগুলোকে কিনেছে এবং তাদের নিজেদের পোর্টফোলিওতে বাড়িয়ে রেখেছে, সেই সমস্ত স্টকগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। শুধু স্টকের লিস্ট নিয়েও আমরা দেখব না, আমরা হিসাব করব যে লার্জ ক্যাপের সাপেক্ষে তারা কত ইনভেস্ট করেছে, স্মল ক্যাপের সাহায্যে কত ইনভেস্ট করেছে, কোন সেক্টরে তারা ইনভেস্ট বেশি করেছে, এই সমস্ত চুলচেরা বিশ্লেষণ করবে এই ভিডিওতে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে বা লিস্টগুলো দেখার আগে বা এই যে এত দীর্ঘ লিস্ট আপনারা দেখবেন স্টকগুলোকে দেখবার আগে আপনাদের প্রথমে একটি মাথাতে ঢুকিয়ে নিন যে এইগুলোকে কিন্তু চোখ বন্ধ করে কেনার কোনো পরামর্শ দিতে আমি এখানে আসিনি। আমি কেবলমাত্র স্টক মার্কেটের, শেয়ার মার্কেটের এই নিউজটাকে নিয়ে আপনাদের জানাতে এসেছি। আপনারা সেই সমস্ত স্টকগুলো নিজের অ্যানালিসিস করবেন, নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলবেন, বুঝবেন এবং তারপর আপনারা ইনভেস্ট করার ইচ্ছা হলে ইনভেস্ট করবেন। আমি এখানে কোনো আপনাদেরকে চার্ট, কোনো লাস্ট ট্রেডেড প্রাইস কিচ্ছু দেবো না, কেবলমাত্র মার্কেটের এই নিউজটা আমি আপনাদের সাথে পরিবেশন করব। আগে যে জিনিসটা আপনারা শুনতে চলেছেন সেই জিনিসের গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করুন, যে সেই জিনিসের গুরুত্ব কিন্তু অপরিসীম, সেই জিনিসের গুরুত্ব কিন্তু প্রচুর দরকারি জিনিস। কেন দরকারি জিনিস? কারণ আপনি এমন জিনিসকে দেখতে চলেছেন যেখানে বড় বড় স্মার্ট মানিরা কী করছে না, ইনভেস্ট করেছেন। এই ডেটাটা আমাদের কাছে একটু দেরি করে আসে, সেই দেরি করে আসা ডেটাটাই আমি আপনাদের সাথে পরিবেশন করছি। আপনারা থ্রু আউট মে মাস যে ধরনের স্টকগুলোকে কিনেছে তাদের লিস্ট কিন্তু আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। গোটা মে মাস জুড়ে যে ধরনের স্টকগুলোকে কিনেছে সেটা। এবারে শুধু লিস্টগুলোকেই নয়, আমি এখানে আপনাদেরকে দিয়েছি যে মিউচুয়াল ফান্ড বাইং স্টক, যেটা হচ্ছে মে 2025-এ তার অ্যানালিসিস করব। তার অ্যানালিসিস কেমনভাবে করব? টোটাল মিউচুয়াল ফান্ড, যত মিউচুয়াল ফান্ডস আছে সবাই মিলে কতগুলো স্টককে কিনেছে? 619টা। 619টা স্টক আমাদের সেই ডেটা অনুযায়ী, দেওয়া ডেটা অনুযায়ী এটার কিন্তু একটুখানি হেরফের হতে পারে। প্রথমেই আমি আপনাদেরকে ভাগ করে নিয়েছি যে ক্যাপিটাল ওয়াইজ, অর্থাৎ কোন ধরনের স্টক, ক্যাটাগরি ওয়াইজ বলতে পারেন, যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপের কতগুলো স্টককে তারা কিনেছে? 66টি লার্জ ক্যাপের স্টক তারা কিনেছে। মিড ক্যাপের স্টক কিনেছে 91টি এবং স্মল ক্যাপের স্টক কিনেছে 462টি। তাহলে মানে বুঝতেই পারছেন তাদের ফান্ডকে সব থেকে বেশি কোন জায়গাতে ইউজ করেছে? স্মল ক্যাপে। কারণ স্মল ক্যাপে বড় রিটার্ন পাওয়া সম্ভব হয়। নিজেদের পোর্টফোলিওকে ব্যালেন্স করার জন্য লার্জ ক্যাপ রেখেছে, আর মিড ক্যাপ আর একটু বেশি রিটার্ন পাওয়া যায়। সুতরাং এই যে এখান থেকে দেখছেন যে কিভাবে তারা নিজেদের পোর্টফোলিওকে ম্যানেজ করার চেষ্টা করছে সংখ্যার ভিত্তিতে। আমি পাশের ছবিটিতে একটি পাই চিত্র বলা হয়, এই পাই চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে দেখুন টোটাল 619-এর মধ্যে 462টি স্টক তারা কি করেছেন না, তারা ইনভেস্ট করেছেন আমাদের স্মল ক্যাপে। পরিষ্কার দেখতে পাচ্ছেন। সুতরাং অনায়াসেই কিন্তু আপনি বলতে পারবেন যে সব থেকে বেশি পরিমাণ ইনভেস্ট হয়েছে স্মল ক্যাপে, এবং তারপর কিসে হয়েছে? তারপর হয়েছে আপনার লার্জ ক্যাপে এবং তারপর হয়েছে আপনার মিড ক্যাপে। লার্জ ক্যাপের পরে মিড ক্যাপে এবং তারপরে লার্জ ক্যাপে। স্মল ক্যাপ, পরে মিড ক্যাপ, পরে লার্জ ক্যাপ। এবারে আমরা শুধু এইটুকু করেই দেখে ক্ষান্ত হচ্ছি না, আমরা দেখতে চাইছি যে কোন কোন সেক্টর ওয়াইজ, কোন সেক্টরে তারা বেশি স্টক কিনেছে। তাহলে আমাদের সেক্ষেত্রে সেই সেক্টরটি মুভ কেমন করছে তার চার্ট দেখব, আমরা দেখব তার লিডারগুলো কেমন করছে, স্টকগুলোর নাম আমরা পেয়ে যাব, তারা কেমন করেছে, মে মাসে কোথায় তারা দাঁড়িয়েছিল, জুন মাসে কোথায় তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের টেকনিক্যাল অ্যানালিসিস করব এবং সেইভাবে কিন্তু আমরা কি করব, আমরা এগিয়ে যাব। তো চলুন, টেকনোলজি স্টকে দেখুন 20টি স্টক কিনেছে, ফিনান্সিয়ালে কিনেছে 88টি, এফএমসিজি স্টক কিনেছে 44টি, মিডিয়া এবং কমিউনিকেশন 11টি, রিটেল এবং আদার সার্ভিসের 25টি রয়েছে, ট্রাভেলের স্টক রয়েছে 11টি, কেমিক্যালের স্টক রয়েছে 42টি, এনার্জি স্টক রয়েছে 33টি,
অটোমোবাইল এবং অ্যান্সিলারিজের স্টক রয়েছে 55টি, লজিস্টিক 9টি স্টক কিনেছে, কনস্ট্রাকশন 38টি, হেলথ কেয়ার দেখুন 74টি কিনেছে। তাহলে এখনও পর্যন্ত বড় পেলাম ফিনান্সিয়াল 88 এবং হেলথ কেয়ার পেলাম 74টি। মিসলেনিয়াস বিভিন্ন ধরনের সেক্টরের তারা কিনেছে 23টি, টেক্সটাইল কিনেছে 20টি স্টক, কনজিউমার ডিউরেবলস 22টি, মেটালস 28টি, ক্যাপিটাল গুডস 53টি, ডাইভার্সিফাইড 2টি এবং ইনফ্রাস্ট্রাকচার 21টি। তাহলে আমরা সেক্টর ওয়াইজও দেখতে পেলাম। এখন বলুন তো কোন সেক্টরে সব থেকে বেশি দিয়েছে? সেটি সহজে দেখবার জন্য আমি কি করেছি না, আমি আপনাদেরকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখেন তাহলে দেখবেন ফিনান্সিয়াল 88 সব থেকে উঁচুতে। তাহলে 1 নাম্বার ফিনান্সিয়ালের সব থেকে বেশি তারা ইনভেস্ট করে, স্টকের সাপেক্ষে, ইনভেস্টের পরিমাণ কিন্তু নয়। দ্বিতীয় নম্বরে সব থেকে বেশি কে রয়েছে? হেলথ কেয়ার। তৃতীয় নম্বরে কে রয়েছে না অটোমোবাইল অ্যান্ড অ্যান্সিলারিজ 55%। তারপরে দেখুন 53% রয়েছে ক্যাপিটাল গুডস, এটি হচ্ছে 4 নাম্বার। ক্যাপিটাল গুডসের পরে কারা রয়েছে? 44%। এফএমসিজি 5 নাম্বার। তাহলে 5টি বড় সেক্টর সম্পর্কে আপনি ওয়াকিবল হলেন। ফিনান্সিয়াল, 2 নম্বরে হেলথ কেয়ার, 3 নাম্বার হচ্ছে আপনার অটোমোবাইল অ্যান্সিলারিজ, 4 নাম্বার হচ্ছে ক্যাপিটাল গুডস, 5 নাম্বার হচ্ছে আপনার এফএমসিজি এবং তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কেমিক্যালস 6 নম্বর। তাহলে সেক্টর ওয়াইজ কোথায় কোথায় তারা ইনভেস্ট করছেন বেশি সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। এবারে আমরা 20টি স্টক এবং তাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেট বাই ভ্যালু এটা আমরা দেখার চেষ্টা করব। দেখুন প্রথমে রয়েছে ইনফোএজ ইন্ডিয়া টেকনোলজি গ্রুপে লার্জ ক্যাপিটাল, সেখানে ব্যবহার করা হয়েছে 22,819 কোটি টাকা। কেউ বিক্রি করেছে, কেউ কিনে সেল করেছে, তাদের নেট মোটামুটিভাবে বাই ভ্যালু হচ্ছে 22,819 কোটি টাকা লেগেছে। 22,819 কোটি টাকা ইনভেস্টেড হয়েছে, পরিমাণটা আপনি বুঝতেই পারছেন। তারপরেই হচ্ছে বিএসসি লিমিটেড ফিনান্সিয়াল মিড ক্যাপ, দেখুন 12,223 কোটি টাকা ইনভেস্টেড হয়েছে। টাকার পরিমাণটা কিন্তু ইম্পর্টেন্ট। তৃতীয় নম্বর আইটিসি, দেখুন এফএমসিজি সেক্টরে 7,957 কোটি টাকার কেনাকাটি হয়েছে, এটাও কিন্তু একটা লার্জ ক্যাপ। আমরা কিন্তু টোটাল কেনাকাটি করেছি 619টি। আমার পক্ষে সেই 619টিকে সম্পূর্ণভাবে বলা সম্ভব নয়। 20টি আমি বলছি, 20টি গুরুত্বপূর্ণ 20টি আমি বলছি এবং তারপর লিস্টটিকে আমি স্ক্রল করব। আপনারা যা সেখানে পজ করবেন এবং পজ করে সেই লিস্টটিকে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এইচডিএফসি ব্যাংকের আপনি দেখুন, তারপরে ফিনান্সিয়ালে সেখানে ব্যবহার হচ্ছে 5,829 কোটি টাকা। তাহলে এইচডিএফসি ব্যাংকে যেখানে 5,829 কোটি টাকা, সেখানে তার 4 গুণ মোটামুটিভাবে ইনফোএজ ইন্ডিয়াতে ব্যবহার হয়েছে দেখুন লার্জ ক্যাপে। ভারতী এয়ারটেল সেটা হচ্ছে 53,000 অর্থাৎ 5,357 কোটি টাকা, সব কিন্তু কোটি টাকার হিসাবে ইনভেস্টেড হয়েছে। এরপরে আমি দেখুন ইটার্নেল হচ্ছে রিটেলার এবং সার্ভিসের মধ্যে, সেখানেও কিন্তু কম না, সেখানে কিন্তু 5,278 কোটি টাকা হয়েছে। আচ্ছা, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন ট্রাভেল সেখানে করা আছে 8,996 কোটি টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3,213 কোটি টাকা। কোটাক ব্যাংকে লেগেছে 2,676 কোটি টাকা। সুইগিতে 2,323 টাকা 30 কোটি টাকা। পিএনবি হাউসিং ফিনান্স সেখানে আছে 1,328 কোটি টাকা। এশিয়ান পেন্টস সেখানে কিন্তু ব্যবহার হয়েছে মোটামুটিভাবে কত কোটি টাকা না, এশিয়ান পেন্টস হচ্ছে 1200 কত টাকা 43 কোটি টাকা। এরপরে রয়েছে আপনার এশিয়ান পেন্টসের পরেই আপনার রয়েছে 197 কমিউনিকেশন, আমরা জানি সেটা হচ্ছে 1,168 কোটি টাকা। অ্যাক্সিস ব্যাংকে ব্যবহার করা হচ্ছে 186 কোটি টাকা। এনটিপিসি 182 কোটি টাকা। বাজাজ অটো 916 কোটি টাকা। 1000 কোটি টাকার নিচে চলে এলো এবার হিন্দুস্তান ইউনিলিভার এফএমসিজি, সেখানে ব্যবহার করেছে 902টা। ডিএলএফ 840 কোটি টাকা। এরপর হচ্ছে সোলার্স ব্যাঙ্গালোর কি কত হয়েছে, সেটা হচ্ছে 839 কোটি টাকা, সেটাও কিন্তু একটা ট্রাভেল। এবং সান ফার্মাসিউটিক্যাল অর্থাৎ সান ফার্মা হেলথ কেয়ারের 805 কোটি টাকা। এছাড়া দেখুন এথার এনার্জি ব্যবহার করেছে, সেটাতে 768 কোটি টাকা। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে 20টা স্টক যেখানে বড় বড় মিউচুয়াল ফান্ডসরা তাদের নেট টাকা লাগেছে। কোথায় 22,000 কোটি টাকা থেকে আমরা 1,000 কোটি টাকা পর্যন্ত দেখলাম এবং এরপর আমি ধীরে ধীরে স্ক্রল করছি। আপনারা
দেখুন, আপনাদের স্টকের নামগুলো দেখুন। দেখুন, আমি আপনাদেরকে একটা কমপ্লিট জিনিস দেওয়ার চেষ্টা করছি। যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন তারা এটা তাদের শোনা প্রয়োজন। দেখুন, আপনাদেরকে মিউচুয়াল ফান্ডসের পার্টিকুলার স্টকের অ্যানালিসিস দিচ্ছি, যে তারা কোন কোন মিউচুয়াল ফান্ডস ফ্রেশ বাই করছে, কত কোটি টাকার বাই করছে, কত কোটি টাকার লাস্ট মান্থে বাই করেছে, অ্যানালিসিস করে দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় নাম্বার আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি যে সমগ্র স্টক, কতগুলো স্টক মে মাসে এই করেছে এবং তাদের নামগুলি, সেগুলো থেকেও আপনি যদি অ্যানালিসিস করতে জানেন তাহলে অ্যানালিসিস করতে পারবেন। এবং তৃতীয় নাম্বার, মিউচুয়াল ফান্ডস ধরে দেবো যে কারা কারা এই মিউচুয়াল ফান্ডস, যেমন একটা আমি নাম বলছি, এর নামটা কেনা আপনাকে মিউচুয়াল ফান্ডসের কোনো রকম না, আমি প্রত্যেকটারই নিউজ দিচ্ছি। মতিলাল অসওয়াল মনে করুন স্মল ক্যাপ, তার মতিলাল অসওয়াল স্মল ক্যাপ কোন কোন কোম্পানিগুলোকে কিনলো, কোন কোন কোম্পানি থেকে এক্সিট করে গেল, সেটাও কিন্তু আপনার কিন্তু কাজে দেবে সেই অ্যানালিসিসটা যদি আপনি করতে পারেন। আচ্ছা, চলতে থাকো। দেখুন, গেল, স্টিল, সিটি অফ ইন্ডিয়া, টাটা কনজিউমার প্রোডাক্ট, কেমিক্যাল ফার্টিলাইজার, বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, আরভিএল, ডাবর ইন্ডিয়া, প্রচুর 619টা স্টকে রয়েছে। তারা নিজেদের পজিশন গঠন করেছে, তার মধ্যে 20টা সব থেকে বেশি টাকা কোথায় ইনভেস্টেড হয়েছে দেখুন, সেখানে কোনো সুযোগ রয়েছে কিনা দেখুন, আমরা বলুন বিভারেজ। আচ্ছা, দেখতে থাকুন, আমি একটু দ্রুত স্ক্রল করি যাতে আপনারা এগুলোকে ধরতে পারেন। আপনারা বন্ধ করে দেবেন, স্টপ করবেন এবং আপনারা দেখতে পাবেন। আর আপনারা যদি মনে করেন যে স্যার এই লিস্টটা আমাদেরকে যদি আপনি প্রোভাইড করেন, কিন্তু আমাকে প্রোভাইড করার উপায় হচ্ছে যারা আপনার ঢুকে রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেলে, তারা যদি চান তাহলে আমি এই লিস্টটাকে প্রোভাইড করব, আমি স্টকগুলির নামগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আর কেউ যদি আপনাকে মনে হয় যে না আমি থাকবো না আপনার টেলিগ্রাম চ্যানেলে, তাহলে না থাকতে পারেন। আপনি যদি মনে করেন যে স্যার আমি লিস্টে চাই, তাহলে আপনাকে মেল করুন, আমি মেলে আপনাদেরকে সেটাকে প্রোভাইড করার চেষ্টা করব। আমি দেওয়ার চেষ্টা করবো, হয়তো সময় লাগবে, কিন্তু আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। সুতরাং এইভাবে আপনারা করতে পারেন, ভাবনা চিন্তা করতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেলে কোনো রকম কল টিপস কিচ্ছু দেওয়া হয় না, কোনো বিক্রি করার জন্য, কোনো কেনার জন্য কোনো প্রসাদ দেয় না। আপনার যদি কিছু জানার থাকে আপনি সেখানে কোশ্চেন করবেন, যারা রয়েছে সিনিয়র তারা সেখানকে আপনাদেরকে উত্তর দেবে। তারা যদি না দেয়, উত্তর যদি না পাওয়া যায়, তাহলে আমি চেষ্টা করব সেখানে আপনাদেরকে উত্তর দেওয়ার বা আমার বোধ বুদ্ধি অনুযায়ী বলার। তাহলে দেখতে পাচ্ছেন এই 619টা স্টকে কত কোটি টাকা করে তারা লাগিয়েছে, যেগুলো খুব কম টাকা, 2-4টে করে, সেই জন্য তাদের এরকম পড়ে এসেছে। তো এই হচ্ছে টোটাল লিস্টটা। আশা করি এই 20টা স্টককে আপনারা নজর করুন, এবং টাকার পরিমাণটা কিন্তু জরুরি। টাকার পরিমাণটা জরুরি মানে কি, কত টাকা ইনভেস্টেড হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্টর ওয়াইজও আপনারা ভাবনা চিন্তা করতে পারেন এবং স্টকগুলোর সামনে রয়েছে। কিন্তু আরও একবার একটি কথা বলে আমি ভিডিওটা শেষ করব, এটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয় যে এই স্টকটা আপনি কিনে নেন বা এই স্টকটা আপনি বিক্রি করে দেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। নমস্কার, ধন্যবাদ।